বান্দার অন্তরে তাকে আমার আল্লাহ, ওই বান্দা খাইতে গেল আমার আল্লাহকে তালাশ করে আমার মালিক, ওই বান্দা হাঁটতে গেল তালাশ করে আমার মালিক, ঠিক কিনা? ওই বান্দা ঘুমাইতে গেল তালাশ করে আমার মাওলা কোথায়। রাস্তা দিয়ে হাইতে যায় পাগলের মতো, কেমন জানি গুনগুনায় আওয়াজ দেয়। লোকেরা জিজ্ঞাসা করে পাগল, ওই লোকটা পাগল হয়ে গেছে। আমার মাওলা পাক ডাক দিয়া কয়, রে গোলাম পাগল বলবি না, পাগল বলবি না। ওই লোকটা তো দুনিয়ার পাগল না, ওই লোকটা আমি আল্লাহ তাআলার স্বয়ং পাগল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाज, बहर कारे के बासी बा खुदाबाज। আমার আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যে বান্দা প্রকৃত পক্ষে কামেল মুমিন আর কামেল মুসলমান, ওই বান্দার পক্ষে ওই বান্দা হাঁটতে গেল তালাশ করে আমার মালিক, খাইতে গেল তালাশ করে আমার মালিক। ওই বান্দা চতুর্দিকে আমার মালিকের প্রেমের তাজাল্লি, ওই বান্দার রিস্কা চালায় গুনগুনায়া, ওই বান্দার উদ্রের মধ্যে রিস্কা চালায় গুনগুনায়া, কেমন জানি জিকিরের আওয়াজ। ওই বান্দা মাটির মধ্যেই কাজ করে, কেমন জানি গুনগুনায়া জিকিরের আওয়াজ। বউ সামনে না খানা দে, কান্নার আওয়াজ, কান্না চোখ দিয়া পানি পড়ে। বউ জিজ্ঞাসা করে, স্বামী আমার আপনি কান্না করেন কেন? স্বামী ডাক দিয়া কয়, রে বিবি আমার, আমার মতো গুনাহগার কেউ নয়, আমার মতো নাফরমান পাপিষ্ঠ পূজার দুনিয়াতে আর কেউ নাই। বউ ডাক দিয়া কয়, স্বামী আমার আপনি তো নফল তাহাজ্জুদ আওয়াবিন জাস কিছুই ছাড়েন না, ফানজেগানা নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক আছে, যথাসম্ভব দেখি আমি তুমি সর্ব অবস্থায় পর্দার হালতে থাকো, এটাও তো তোমার ঠিক আছে। স্বামী ডাক দিয়া কয়, রে বিবি যদিও ঠিক আছে, কিন্তু আমার গুনার খবর তুমি জানো না, আমার গুনার খবর জানে আমার আল্লাহ। আমার গুনার খবর তুমি জানো না রে বিবি, আমি কান্না করি কেন জানো? আমি এর জন্য কান্না করি, আমি আমার জিন্দেগিতে যত ধরনের মহা বড় বড় গুনাহ করেছি, এত গুনাহ করার পর আমি এই ভাত নামক রিজিক খাওয়ার অধিকার রাখি না। এরপর আমার আল্লাহ তাআলা আমারে সম্মানে খাওয়ায়, এরপর আমার মালিক আমারে সম্মান দেয়, ইজ্জত দেয়, এরপর আমার মালিক আমারে ভালো পায়, গজব দিয়া শেষ করে না। এরপর আমার মালিক আমারে টাকের চাকার নিচে ফেলাইলো, আমার মালিক আমারে কুত্তার বাচ্চার মতো মরণ দেয় না, আমার মালিক আমারে স্ট্রোক করিয়া হঠাৎ করে মরণ দেয় না। ওরে আমি এত গুনাহ করার পর আমি আল্লাহ তাআলার জিকির ছাড়ার পর আমার মালিক আমারে গজব দেয় না, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে মরণ দেয় না। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ওই বান্দা চোখের পানি ছাড়িয়া কয়, বিবি আমার 10টা বছর সংসার করতেছে, একটা দিনও তো অসুস্থ আমি হই নাই। আমার আল্লাহ তাআলার বড় মায়া, আমি নিজের চোখে তাকাইয়া দেখছি আমার চাচাতো ভাই
ওই বিছানায় হসপিটালের বিছানায় প্যারালাইসিস হয়ে বসে রইল, অথচ আমার চাচাতো ভাইয়ের বয়স আমার থেকে আরো কম। আল্লাহ তাআলা এত মায়া আর দয়া করার পরে আমি নাফরমানের মতো আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয়ে গেলাম। আমি মাওলা পাকের জিকির ভালো লাগে না, আমি মালিকের নামাজ ভালো লাগে না, আমি মালিকের পর্দা ভালো লাগে না। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা তিনটা জায়গার কথা আয়াতে উল্লেখ করেন। এক নাম্বার হলো বান্দা কিয়ামা দাঁড়ানো অবস্থায় জিকির তুমি করবা। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া কুউদা, বসা অবস্থায় আমি আল্লাহ তাআলার জিকির করব। তিন নাম্বার অংশ আল্লাহ বলেন ওয়া জুনুদা, বান্দা তুমি যখন শুইবা ওই শোয়া অবস্থায় আমি মাওলার জিকির করবা। এর মুমিন শাহির মুসলমান, বড় মজার ব্যাপার হলো তিন অবস্থা ছাড়া কোনো মানুষ আছে? হয়তো দেখবেন লোক দাঁড়ানো না হয়, বসা না হয়, ঘুমন্ত, তিন অবস্থা ছাড়া আল্লাহ তাআলার বান্দা খালি না। আল্লাহ তাআলা বলেন এ বান্দা তিন অবস্থার মধ্যে জিকির করবা। হিকমতের সাথে সব সময় জিকির আল্লাহ তাআলা বান্দার ডিউটি দিয়া দিবেন। যে বান্দা আমি আল্লাহ তাআলার জিকির করবে, মায়ার নবী মদিনার নবী ফরমান যে বান্দা জিকির করবে, জিকির করিয়া করিয়া যে বান্দা তার জিহ্বাটারে বিছাইয়া বিছাইয়া রাখবে, ওই বান্দা মরার পরে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। জিকির করার দরকার আছে না নাই? একদল তো আবার জিকিরের দরকার নাই, ইল্লাল্লাহ আবার কিসের জিকির? কথা বলেন ওরে মূর্খ, আরে চরম নাই, ওলা তো ইল্লাল্লাহ জিকির করে, তুমি তো এটাও করো না। ইল্লাল্লাহ জিকির করে, এ তো চুরি করে নাই, তুমি তো বদমাশি করার অভাবও নাই, ঠিক না? সর্বঙ্গেই তো ঘাম, ওষুধ দিবেন কোন জায়গায়? ফাঁসে দিয়া যখন দেখেন আপনাকে একজন তীর মারছে, কি মারছে? কথাগুলো খেয়াল করবেন, আপনাকে তীর মারছে, ঠিক এমন তীব্র গতিতে আপনার বুক দিয়ে গেল, একেবারে বুক পার হয়ে পিঠ দিয়া বের হয়ে গেছে। আপনি মনে করছেন মোমেন্ট শাহীর লোক আমি, হয়তো ঢাকায়াতের কোন মানুষ আমাকে তীর মারছে, কারণ পরিচিত কোন মানুষের তো তীর মারার কথা। আপনি পিছন দিক দিয়ে ফিরে দেখলেন নাউজুবিল্লাহ, এটা তো আমার ভাই। কষ্ট কম লাগে না বেশি লাগে? এই বুঝে শুনে বলবেন, কম না বেশি? হ্যাঁ, ইল্লাল্লাহ জিকির যদি তোমার সুলতানি হয়, চুপ করে বন্ধ থাকো, তীর মারিও না। যখন দেখি তুমিও মুসলমানের ঘরের সন্তান, আমিও মুসলমানের ঘরের সন্তান, কাফের ফতোয়া দাও, তখন কষ্টটা বেশি লাগে। কারণ শয়তান তো তোমার ডিউটি করতে আসে না, তো আমার সাগরেদের আছে, ঠিক না? শয়তান কয় আমি এখানে যাওয়ার দরকার নাই, আমি কিছু অবসর নেই, আমার সাগরেদেরা তো আমার কাছ তারাই ছাড়াইয়া যায়, মাগার আমি ওখানে গিয়ে উদার বেরেন নষ্ট করার লাভ। আল্লাহ সবাইকে হেদায়েতের কামেল দান করুন। আর আসতে বলো, আর আসতে বললে ভালো হয় না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ কি করার কথা বলেছেন? জিকির করলে লাভ না লস? সত্যি বলছেন? সত্যি বলছেন? হ্যাঁ, কারা কারা জিকির করবেন না হাত তুলে দেখান। এক বক্তা বয়ান করছে খুব টান সুর দিয়া, কারা কারা জাহান্নামে যাবেন সবাই হাত তুলে দিয়েছে। হুজুর সুর বন্ধ করিয়া এমনি মাতিয়া মাতিয়া করে জাহান্নামে যাবেন, কোন সত্য গোষ্ঠীর একটাও না। তাহলে হাত তুলছেন কেন? বলে ডাক দিয়া কয় হুজুর বেজাল করিয়েন না, পেশের পেশ আমরাও জানি, কারণ আমরা যেটা ভাবি যা হুজুররা কয় সবই তো ভালোই কয়। হুজুররা যা কয় ভালোই কয়,
কারা কারা জাহান্নামে যাবেন হাত তুলবেন, কারা কারা জিকির করবেন না হাত তুলবেন। জুসের সাথে হুশ লাগবে কি লাগবে না? বদরের প্রান্তরে শুধু জুস ছিল না হুশও ছিল? এই কথা বলেন। উহুদের প্রান্তরে শুধু জুস ছিল না হুশও ছিল? শুধু জুস ইসলাম কায়েম হয় নাই, হুশও আছে। হ্যাঁ, হুশের সাথে জুসকে প্লাস করেন, দেখবেন নাস্তিক আর বেঈমান আপনাদের সামনে মাথা রাঙায়া কথা বলার সাহস পাবে না। আমরা মনে করি আপনাদের তলিগালা লিয়া একটু বাবার দেশ বর্ডার খোলা আছে, চলে যান। পাল্লা রে পাল্লা জলদি পাল্লা, পাল্লা রে পাল্লা জলদি পাল্লা, নইলে তোদের গলে চলবে জুতা। পাল্লা রে পাল্লা জলদি পাল্লা, নইলে তোদের গালে ঝুলবে জুতা। পাল্লা রে পাল্লা জলদি পাল্লা, নইলে তোদের গলে চলবে তালা। হক তো আসছে বাতিল তো কাঁপছে, হক তো আসছে বাতিল তো কাঁপছে, চিনিয়ে নেব মোরা জয়ের মালা। পাল্লা রে পাল্লা, ঠিক না বলো? পাল্লা রে পাল্লা জলদি পাল্লা, নইলে তোদের গলে ঝুলবে জুতা। পাল্লা রে পাল্লা জলদি পাল্লা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক তো আসছে বাতিল তো কাঁপছে, হক তো আসছে বাতিল তো কাঁপছে, চিনিয়ে নেব মোরা বিজয়েরই মালা। পাল্লা রে পাল্লা, পাল্লা রে পাল্লা জলদি পাল্লা, নইলে তোদের গলে ঝুলবে তালা। সময় আছে, যদি মনে করেন সাপ মরার সময় সোজা হয়, না হয় তার অভ্যাস ব্যথা হওয়া। আমরাও বলি সময় আছে, কারণ আমরা যখন ধরব ধরার মতোই, আমরা তো লা মুসলিমা জাবানু, আমরা কাপুরুষ আর কুত্তার বাচ্চা না। কথা বলে না? আমরা কিসের জাতি? বীরের জাতি। কিসের জাতি? আমরা কিসের জাতি? আমরা শাহজালালের সন্তান, আমরা শাহপরানের সন্তান, শাহ মাখদুমের সন্তান, আমরা দেওবন্দের অনুসারী। যখন পিতা শুরু করবো ফালানোর জায়গা পাবে না। সাবধান হয়ে যান। মুসলমানদের সাথে পাল্লা লড়ে নাস্তিকবাদী মতবাদ মুসলমানদের নাকের ডগায় আসলে সব ঘ্রাণ সহ্য করতে পারে, নাস্তিকবাদী আর কুফরিয়াতের মতবাদের ঘ্রাণ মুসলমান সহ্য করতে পারে না। স্পষ্ট কথা, ঠিক না? আল্লাহ সবাইকে হেদায়েত দেন। কি আমার কথা বেজার হন? বেজার হন? আল হক মুরদুন, হক তিতা। আপনারা নিম খান না? এই নিম খান। নিম ছিলেন না? নিম নিম পাতা ছিলেন না? খান। এটা কি মনে হয় বেশি মিঠা? তাহলে প্রশ্ন জাগে, ভাই খান কেন? সাধারণ উপকার না বড় উপকার? ঠিক তেমনি ভাবে হক তিক্ত। হুজুর আপনি বলেন কেন? এটা জানোস না সাধারণ উপকার না বড় উপকার। নিম তো দুনিয়ার উপকার, আর হক কথা দুনিয়ার উপকার, আখিরাত তো গিয়ে কি জান্নাত। জুড়ে বলেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলেন জিকির করো, জিকির করো, জিকির করো, জিকির করিয়া করিয়া কবরে যাও। কবরে যদি বান্দা যাইতে দেরি হবে, পুরো গিলমান ইস্তেকবাল জানায়া জানায়া তোমাকে জান্নাতি বরণ করতে দেরি করবে না। ওরে মুসলমান, ও মোমেন সাগির মুসলমান, একটা কথা বলি শুনো, জিকির করব, জিকির করব, কে কি বলল দেখার টাইম নাই, দেখার টাইম নাই। কারণ কথায় তো আছে, পাঁচে লোকে কিছু বলে, আমি জিকির করব, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি টুপি পরবো, লম্বা দাড়ি রাখবো। হ্যাঁ, টুপি পরলেই যদি যৌবনের ভাব কমে যায়, বান্দা দাড়ি রাখলেই যদি যৌবনের ভাব কমে যায়, দাড়ি রাখলেই যদি মেয়ে আমাকে প্রপোজ না করে কোনো অসুবিধা নাই। ও বান্দা, তুমি টুপি পরলেই যদি মেয়ে আমাকে প্রেমের প্রপোজ না করে কোনো অসুবিধা নাই, কারণ তোমার মতো মেয়ে আমি দাড়িওয়ালা টুপিওয়ালার যোগ্য না। তোমার মতো মেয়ে
তোমার মতো কুসন্তান আমি দাড়িওয়ালা নামাজিওয়ালা জিকিরওয়ালা নামাজিওয়ালার দরকার নাই, কারণ তোমার মতো মেয়ে আমি মুসলমানের যোগ্যই না। এর নবীর উম্মতের দল, অতএব সময় আছে, যৌবন কালকে নিয়ে জিকিরের দিকে মনোনিবেশ হয়ে যাও। রূপসী সুন্দরী মাইয়া দেখিয়া পিছনে দৌড়ায়ও না, দৌড়ায়